তখন কিন্তু ঘড়ির কাঁটায় ঠিক রাত 12টা বাজে। আর আমি এত আনন্দে নাচ করছি সে তো আর বলার মতনই না। ওই যে তার একটাই কারণ, আজ ছিল আমার বরের জন্মদিন। বর আমার কিন্তু অনেকটাই অবাক হয়ে গেছিল। এই যে তার একটাই কারণ, কেক দেখে। হ্যাঁ, এই কেকটা আনানোর পেছনে কিন্তু অনেকটা গল্প আছে, আর সেই জন্যই কিন্তু বর অবাক হয়ে গেছিল। আমি আমার শ্বশুর বাড়িতে যখন থাকি আমি কিন্তু একা একা একদমই বাজারে যেতে পারি না, কারণ শ্বশুর বাড়ির থেকে বাজারটা কিন্তু বেশ দূরে। হয় আমি বরকে সাথে নিয়ে যাই, নয়তো শ্বশুরকে, আর নয়তো টোটো করে। কিন্তু হ্যাঁ, আজকে যদি আমি বাড়ি থেকে বেরোই আর বর কিন্তু ধরেই নেবে আমি কেক কিনতে বেরিয়েছি। আর আজকে বর সারাদিন বাড়ি থাকার কারণে সেভাবে কিন্তু আমি বেরোতেই পারিনি। বর যেহেতু বাড়িতে রয়েছে, বরকে ছাড়া তো আমি একা একা বাজারে যেতে পারবোই না। যদি আমি বাজারে যাই, ওই যে বললাম ও তো ধরেই নেবে আমি কেক আনতে যাচ্ছি। তাই তো আমি অনেক ভেবে চিনতে বরের এক বন্ধু বয়সী ভাইকেই ফোন করলাম। এখন বাজে রাত 10টা। পরের সেই বন্ধুকে আমি ফোন করে বললাম, প্রথমে কিন্তু আমি তার নাম্বারটা ফেসবুক থেকে নিয়ে নিলাম। তারপর তাকে ফোন করে বললাম, ভাই আজকে আমাকে একটা উপকার করে দিতে হবে তোমার। পরের সেই বন্ধুটা কিন্তু তখন ডিউটি থেকে বাড়িতেই ফিরছিল, আর আমি তখন ওকে বললাম, ভাই আমাকে একটা কেক এনে দিতে হবে, তোমরা তো জানোই আজকে তোমার দাদার বার্থডে। তখন সে আমায় বলল, হ্যাঁ এনে দিতেই পারি, কিন্তু আমার আসতে কিন্তু একটু রাত হবে। আর বলল, দেখি যদি অন্য কেউ এনে দিতে পারে তাহলে তার আগেই তোমাকে কেকটা পৌঁছে দিয়ে যাবে। সে তখন অনেক চেষ্টা করে কাউকে না পাওয়াতে লাস্ট ট্রেনে সে যখন বাড়ি ফিরলো তখন কিন্তু কেকটা আমাকে দিয়ে গেল। এই কেকটা নেওয়ারও কত কাহিনী, আর বর কিন্তু কোনো কিছুই টের পেয়ে উঠলো না। শেষমেশ ও যখন কেকটা দেখলো ও কিন্তু অনেকটাই অবাক হয়ে গিয়েছিল, আর বারবারই বলছিল হয়তো রুমি এসে কেকটা দিয়ে গেছে, মানে আমার বুনু। আমি কিন্তু বললাম একদমই না। আসলে কি বলতো, ও কিন্তু ভাবতেই পারেনি যে ওর বন্ধুকে দিয়ে কেক আনিয়ে আমি ওর বার্থডে সেলিব্রেশন করব। সেই জন্যই তো বর আমার অনেকটা খুশি আর অনেকটা অবাক হয়ে গেছিল। তারপরে তো সবাইকে ডাকলাম, শ্বশুর শাশুড়ি ঠাকুমা সবাই মিলে কিন্তু আমরা কেক কাটিং করেই ফেললাম। সবার চোখেই ঘুম ঘুম থাকার জন্য এভাবে কিন্তু আমি ক্যামেরাতে কাউকেই বেশি একটা আনতে পারিনি। কিন্তু এই যে শাশুড়ি মা, ওনার কিন্তু ভালোই মুড রয়েছে, আর সেই জন্যই কিন্তু ক্যামেরাতে তোমরা ওনাকে দেখতে পাচ্ছ। রাত তো পুড়িয়ে গেল, এবার আসলো সকালবেলা। দেখো আজকে রান্না কিন্তু সবকিছু করেছিল আমার ঠাকুমা শাশুড়ি, মানে আমার বরের ঠাকুমা। তার নাতির জন্য কিন্তু অনেক আনন্দে আর সুন্দরভাবে রান্নাগুলো করেছিল। ওই যে আমি চিকেন না খাওয়ার কারণে চিকেনটা কিন্তু আজও অ্যাভয়েড করা হয়েছিল। তারপর বরমশাইয়ের কিন্তু খুবই খিদে পেয়ে গেছিল, কারণ বরমশাই ছিল সকাল থেকে না খাওয়া। তারপর আমরা বরমশাইকে একটু পায়েস খাইয়ে দিলাম। দেখো এতগুলো রান্না কিন্তু আমার ঠাকুমা শাশুড়ি নিজে হাতে করেছে। নাই করে বয়সটা কিন্তু তার একদমই কম না। অবশ্য তাকে ভিডিওতে কিন্তু আমি অনেকবারই দেখিয়ে দিয়েছি। অনেক কথা বললাম, বর কিন্তু আমার রেগেই যাচ্ছে, কারণটা ওই যে ওর কিন্তু খুব খিদে পেয়ে গেছে। এই যে ইনি হলেন ঠাকুমা শাশুড়ি। এরই পরে দেখো দুপুরের সবকিছু শেষ করে আমরা কিন্তু রাতের বেলাতে চলে এসেছি। রাত্রিবেলায় আবার চলে গিয়েছিলাম আমাদের বাড়িতে। রাত্রিবেলাতেও কিন্তু সবাই মিলে একটু সুন্দরভাবে সেলিব্রেশন হয়ে গেছিল। দেখো পাপান কিন্তু ওর পটায়ের পাশে কেক কাটবে বলে বসেই পড়েছে। এদিকে তো আমরা অধীর আগ্রহে দেখছি এটা কখন কাটা হবে আর কেকটা কতক্ষণে আমাদের মুখে যাবে। নাও শেষমেশ অধীর অপেক্ষা শেষ করে এবার কিন্তু কেক কাটিং হবে। পাপান কিন্তু ছোটবেলার থেকেই একটু এই আগুনটা জ্বললে ভয়ই পায়। তবুও দেখো পাপান ওর পতায়ের কোলে বসে কতটা আনন্দ করছে। কেক কাটা হতে না হতেই বলছে আমি এই লাভগুলো খাবো। এমন কথা তো তেমন কাজ, ছেলে কিন্তু আর দেরি না করে ফটাফট খেয়ে নিল। আর হ্যাঁ, রাতের সেলিব্রেশনটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এদিকে কেক কাটিং শেষে এবার কিন্তু একটু কেক খাওয়া দাওয়া চলছে। তবে জানো তো এবারের ওর বার্থডে
বার্থডেটা কিন্তু খুবই সুন্দরভাবে কেটেছিল। তারপর কিন্তু আবার মা তার জামাইয়ের জন্য দেখো কত কিছু রান্না করেছিল। সত্যি বলতে আমার বরের বার্থডেটা কিন্তু এইবার খুবই সুন্দরভাবে হয়েছিল, আর কিন্তু সবাই মিলে আমরা অনেক আনন্দ করেছি। দুই বাড়ি মিলে কিন্তু খুবই আনন্দ করেছি। অনেক তো হলো ক্যামেরা, ভিডিও আর ছবি, এবার না হয় আমার বরমশাই আবারও একটু খেতে বসে যাক। ওই যে আজকের দিনটা কিন্তু শুধুই তার। বৌদি আমার এইদিকে দেখিয়ে দিচ্ছিল এখনের মেনুতে কি কি ছিল। দেখো কেকটা এমন দেখে কিন্তু আবার অন্য কিছু ভেবো না। ওই যে বাড়িতে বাচ্চা থাকলে সে কিন্তু এরকমই করে। তাও তাহলে তোমাদের রাতের মেনুটাও দেখিয়েই দিলাম। এবার তাহলে আর বেশি কথা না বলে ভিডিওটা আমি এখানেই শেষ করব। সারা দিনের জার্নি শেষ করে আমাদের দুজনার অবস্থা দেখো। সেই রাতের থেকে এই বার্থডে সেলিব্রেশন চলছে। আমার বরমশাই কিন্তু আর পারছেই না। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি।